তাহলে তোমাকে এই রোম সাম্রাজ্যের অর্ধেক বাদশাহী সঙ্গে সঙ্গে দিয়ে দিব। আর আমি বাদশাহ মরে যাওয়ার পর তামাম রোম সাম্রাজ্যের বাদশাহ তোমাকে দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই অফার দিল, একমাত্র বিনিময় হলো ধর্ম ত্যাগ করতে হবে। আব্দুল্লাহ বিন উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক একটা লোম দেখা রাগের ছুটে ঘামগুলা বের হইতেছে। আব্দুল্লাহ বিন উযাফার রাগের ছুটে ডাক দেয়া কয়, ও রোম সাম্রাজ্যের বাদশাহ, তুমি মাত্র আমার রোম সাম্রাজ্যের অফার দিয়েছ। শুধু রোম সাম্রাজ্যের অফার কেন, তুমি যদি তামাম পৃথিবীর অফার আমার দেও, আমি পৃথিবীর অফারের কারণে ঈমান বিক্রি করব না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা এমন মেজবান, আর তোমরা বান্দারা আমি আল্লাহ তাআলা এমন মেহমান বানাইব, এমন একটা মেজবান খানায় আমি নিব। আল্লাহ ডাক দেয়া কই, মেহমানেরও কোনোদিন অনিষ্ট আসবে না, এমন কিছু খাবার আমি আল্লাহ তাআলা দেব। মেহমানে খাবার খাবি, কোনোদিন ওই খাবারের কারণে মেহমানের পেটের মধ্যে কোনোদিন কোনো ধরনের খারাপ রোগ হবে না। মেজবানও এমন মেজবান হবেন, ওই মেজবান চিরদিন অনন্তকাল মেজবানের বাড়িতে থাকবেন, জান্নাতি মেহমানদারি আল্লাহ করাইবেন। কোনোদিন ওই মেজবানও চাবে না যে মেহমান আমার বাড়ি থেকে চলে যা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মেহমানদারি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে করাবো চিরস্থায়ী। মহান মাওলাই কারীম রব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী মেহমানদারি করাবেন। কিন্তু মাসআলা হলো, কোরআনের ভাষা হাদিস বলে দুনিয়ার মেহমান যারা যেই জায়গায় যাইবা 3 দিনের অধিক থাইকো না। সম্মান থাকতে কি 3 দিন তাইখা আইসা বলছে, দেখবেন তো যেই মেহমান এই মেজবানের বাড়িতে যায় 3 দিন পরে আর গরুর গোশ আর কি দেশি মোরগ থাকে না, দেখা যায় আস্তে আস্তে কি হিদলের ভর্তা আসে, এরপরে ডাইল আসে, আস্তে আস্তে খাবারের পরিধি কি শুধু কমতে থাকে। কিন্তু আল্লাহ তাআলার মেহমানদারি 3 দিন পরে কমবে না, চিরস্থায়ী থাকবে। আমরা যারা মেহমান হব, সামাজিক কিছু রীতিনীতি আছে, এগুলা মাইনা চলতে হবে। এক লোক বিয়ের বাড়িতে গেছে বেড়াইতে, আত্মীয়র বাড়িতে গেছে বেড়াইতে, 1 দিন 2 দিন 3 দিন থাকার পরও সে মেহমান আসে না, শহরে লাগাই গেছে। 15 দিন হয়ে গেল, ওই মেহমান আর বাড়ি থেকে যায় না। মেজবান এবার অতিষ্ঠ হয়ে গেছে। মেজবান মুখ খুইলা বলতেও পারে না যে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, এটা তো লজ্জার বিষয়। কিন্তু স্বামী স্ত্রী দুইজনে মিলা খালি কি খানা কুসা করে, হ্যাঁ স্বামী তোমার মেজবান কি মেহমান তোমার আত্মীয় যা আসছে বেড়া দিয়ে আর যায় না, বেড়া দিয়ে যায় না। এবার দেখবেন তো, যদিও মহিলাদেরকে আল্লাহ তাআলা পুরুষদের চাইতে বুঝ শক্তি কম দিয়েছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মা বোনদেরকে আল্লাহ তাআলা পুরুষদের চাইতে কিছু জ্ঞান বেশি দিয়েছেন। এবার বিবি ডাক দিয়ে কই, স্বামী একটা বুদ্ধি তোমারে শিখায় দেয়, মুখ দ্বারা তোমার আত্মীয়কে বলতে পারবা না। ও স্বামী, আগামীকাল তুমি যখন নাকি বাসায় আসবা, আসার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে আমি একটা ঝগড়ার বাহানা করব। এমন একটা ঝগড়া করব যেমন মেহমানে বুঝতে পারে যে মেহমান আমাদের বাড়িতে এতদিন থাকার কারণেই আমাদের ঝগড়া। পরের দিন যখন চাকরিজীবী মানুষ বাসায় আসছে, কি আগে থেকে তো প্ল্যান করা, এবার ঝগড়ার একটা সিস্টেম ধরাই নিয়েছে। আর মেহমান বেটা দেখে কিরে আমি এই জায়গায় থাকি কইরাই না, তারা কি করে ঝগড়া করে। আর মেহমান কি করছে, বহুত দিন আপনাদের বাড়িতে থাকছি, 15-20 দিন হয়ে গেছে, এবার আমি বাড়িতে যাই। কারণ বেটা যখন রওনা হয়ে গেছে, জামাই দরজা লাগায় আনন্দ খুশি করতেছে, যাক যে কোনো এক পর্যায়ে কি মেহমানরে বিদায় করতে পারছে। মেহমানও কেমন ধরনের মেহমান, দরওয়াজার কোনায় দাঁড়াইয়া সব কিছু শুনে। এখন দরজা খুইলা দেখে মেহমান আবার ঘুরতে দরওয়াজার পাশে ডাক দিয়ে কই, মেজবান তোমরা বাহানা দইরা আমারে খেদাইছো, আমিও বাহানা দইরা গেছি, আবার তোমাদের বাড়িতে আসছি। এই ধরনের মেহমান যদি হয় তাহলে মেজবানের কষ্ট হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, চির
চিরস্থায়ী মেহমান আমাদেরকে বানাইবেন এবং তিনি চিরস্থায়ী মেজবান হবেন। কি দিবেন উপহার? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মেহমান বানাইব দুইটা শর্তের বিনিময়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরের গুণ, এক নম্বরের শর্ত হলো ঈমান। মহান মাওলাই কারীম রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত অজস্র নিয়ামত দুনিয়ার মধ্যে বান্দাদেরকে দিলেন। আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে কোরআনের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম, যেই নিয়ামত তুই গণনা করে শেষ করতে পারবি না। আল্লাহ তাআলা যে অগণিত এত নিয়ামত আমাদেরকে দিলেন, এর মানে অগণিত হওয়ার কারণে আল্লাহর নিয়ামতের দাম কি কম? কি বলেন? যেই জিনিসটা দেখবেন সচরাচর পাওয়া যায় ওই জিনিসটার দাম কম থাকে। যেমন স্বর্ণ, এটা সচরাচর পাওয়া যায় না, এজন্য স্বর্ণের দাম কি 2 লক্ষ টাকা পড়ে। লোহা সচরাচর পাওয়া যায়, এজন্য এটার কেজি হইল 40 টাকা কেজি। স্বর্ণ যদি লোহার মতন পাওয়া যেত তাহলে স্বর্ণের বড়ি কেজি হইতো 40 টাকা কেজি। তাহলে যেই জিনিস সচরাচর পাওয়া যায়, অধিক হারে পাওয়া যায়, ওই জিনিসের গুরুত্ব কম থাকে। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দিলি, ওই নিয়ামত অধিক পরিমাণে হওয়ার কারণ কোনো নিয়ামতের দাম কম না। মানুষ দুনিয়ার জগতে বাঁচার জন্য সব চাইতে যেই জিনিসটা বড় প্রয়োজন, এর মধ্যে 1 নম্বরের জিনিসটা হলো অক্সিজেন। কি? অক্সিজেন। দেখবেন তো মানুষ 3 দিন 4 দিন না খেয়ে থাকতে পারে, পানি 5 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে, কিন্তু যদি 5 মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা যদি অক্সিজেনটা বন্ধ করে দেয়, বলেন তো প্রতাপপুরের কেউ কি বাঁচতে পারবে? ওই অক্সিজেনটাকে আল্লাহ তাআলা অধিক হারে দিলেন এবং এর মালিকানা তো আল্লাহ তাআলা নিজের হাতে রাখলেন, কোনো বান্দার হাতে দেই নাই। যদি অক্সিজেনের মালিক যদি আল্লাহ তাআলা যদি বান্দারে বানাইতেন, তাহলে দুনিয়ার অবস্থা কেমন হইতো? যেই দল ক্ষমতা যাইতো বিরোধী দলের সবগুলার মাইরা ফেলাইতো। আজকে যদি দলের হাতে যদি কি থাকতো, অক্সিজেনের পাওয়ার থাকতো, আওয়ামী লীগ সরকার গেছে ফাঁসির সরকার, তাহলে এখন যারা কি আমরা জনগণই ধরেন ক্ষমতায় আছি বা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যদি অক্সিজেনের কি থাকতো, মালিকানাত্ব থাকতো, তাহলে আওয়ামী লীগ যারা করে সকলের কি অক্সিজেন বন্ধ করে একদিনে মেরে নিত। কিন্তু এই অক্সিজেনের মালিকানাত্ব কার কাছে রাখলেন? আল্লাহ তাআলার হাতে রাখলেন। 5 মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা অক্সিজেনকে বন্ধ করে দেন, আমি আপনি কেউ বাঁচার শক্তি নাই। কিন্তু এই অক্সিজেন এত দামি নিয়ামত, আল্লাহ তাআলা বলেন ওই অক্সিজেনের চাইতে আরো বেশি দামি নিয়ামত হলো তোমার ঈমান। আপনি অক্সিজেন সারা দুনিয়ার জগতে বাঁচতে পারেন না, ঠিক আছে, অক্সিজেনের কারণে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, যদি আপনার ঈমান না থাকে আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন। আর অক্সিজেন নিয়ে শরীরটা সুস্থভাবে যদি পয়সা থাকেন, আর যদি আপনার ঈমান না থাকে, মরার পরে আপনার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে ঈমান বড় দামি জিনিস। মহান রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জগতে পাঠাইলেন। নবী বলেন ঈমান বড় দামি একটা জিনিস। আমরা যখন বাজারে যাই 3টা জিনিসপত্র যখন কিনি, তখন 3টার মাধ্যমে কিনি। পরিমাণ, সংখ্যা, ওজনের মাধ্যমে কিনি। কয় জিনিসের মাধ্যমে? 3 জিনিসের মাধ্যমে কিনি। আমরা যখন ডিম কিনতে যাই হালি হিসাবে কিনি, সংখ্যার হিসাব দিয়া। যদি বাজারে যাইয়া বলেন ব্যবসায়ীকে আমারে 1 কেজি ডিম দেন, কি বলবে? যে লোক পাগল হয়ে গেছে, পাবনায় পাঠাও। কি বলবে? লোক পাগল হয়ে গেছে, কোথায় পাঠাও? পাবনায় পাঠাও। তাহলে সংখ্যায় বলতে হবে 1 খালি ডিম দাও।
ওজনে কিছু জিনিস বিক্রি হয়, যেমন ডাল, চাল, চিনি। ব্যবসায়ীরা যাইয়া যদি বলেন যে কি আমার এক খালি ডাউল দেন বা এক খালি চিনি দেন, তখনও বলবে যে কি লোক পাগল হয়ে গেছে। তাইলে তিনটা জিনিসের মাধ্যমে আমরা কি করি? জিনিস ক্রয় বিক্রয় করি। আল্লাহর নবী বলি ইমানের এত দাম, কোন মুমিন বান্দা যদি জব পরিমাণ, জবের দানা পরিমাণ ইমান নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারে, তার গুনাহের কারণে যদিও লোকটা জাহান্নামের আসামি হয়, স্বল্প কিছুদিন সে জাহান্নামের আসামি হওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু জবের দানা পরিমাণ ইমান থাকার কারণে ওই লোকটা এক সময় জান্নাতে যাবে। এরপরে নবী বলেন গমের দানা পরিমাণ ইমান যদি কোনো বান্দার থাকে, ওই বান্দার অন্যান্য গুণের কারণে লোকটা যদিও জাহান্নামের আসামি হয়, জাহান্নামে জ্বলার পর ওই গমের দানা পরিমাণ ইমান থাকার কারণে ওই লোকটা এক সময় জান্নাতি হয়ে যাবে। এরপরে নবী আরো আশ্চর্যজনক কথা বলেন। নবী বলেন কোন ইমানদার বান্দার যদি যাররা পরিমাণ ইমান থাকে, লোকটা যাররা পরিমাণ ইমান থাকার কারণে যদি অন্যান্য গুনাহের কারণে জাহান্নামের আসামি হয়ে যায়, কিন্তু যাররা পরিমাণ ইমান থাকার কারণে একটা সময় লোকটা জান্নাতে হয়ে যাবে। এখন যাররা পরিমাণ ইমান কতটুকু? আমরা ছোটবেলায় যখন মাহফিলে যাইতাম, বড় বড় হুজুররা বলতো যে একটা বালুকে যদি 70টা ভাগ করা হয়, এই 70 ভাগের এক ভাগরে বলা হয় যাররা। যারা বর্তমান আধুনিক জমানার লোক, সোশ্যাল মিডিয়ায় যারা মোবাইল ইন্টারনেট বুঝেন, ওনারা বুঝবেন অণু। অণু বলা হয়। অণু এমন একটা জিনিস যেটা চোখ দ্বারা কি করা যায় না, দেখা যায় না। অনুতান্ত্রিক যন্ত্র লাগে ওই জিনিসটা দেখার জন্য। বর্তমান আধুনিক বলেন যাররা বলা হয়, অনুপরিমাণ জিনিসটা যাররা বলা হয়। কোন ইমানদার বান্দার যদি ওই অনুপরিমাণ ইমান থাকে, অন্যান্য গুনাহের কারণে সে যদিও জাহান্নামের আসামি হয়, ওই যাররা পরিমাণ ইমানের কারণে এক সময় লোকটা জান্নাতি হয়ে যাবে। তাহলে ইমানের বড় দাম। এরপরে নবী বলি কোন ইমানদার যাররা পরিমাণ ইমান নিয়ে যদি আমার দরবারে আসি, আল্লাহ তাআলা বলেন জান্নাত যাররা পরিমাণ ইমান থাকার কারণে ন্যূনতম একজন ইমানদারকে তামাম পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হবে। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন শুনি, আপনারা বলেন 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের দাম বেশি নাকি যাররা পরিমাণ ইমানের দাম বেশি? কার দাম বেশি? যাররা পরিমাণ ইমানের দাম বেশি। কারণ যাররা পরিমাণ ইমান যদি আপনার না থাকে, এই 10টা পৃথিবীর সমান জান্নাত আপনি পাবেন না। তাহলে জান্নাত পাওয়ার কারণ হইল কি? ইমান। আজ ইমান আমাদের কাছে এত সস্তা হয়ে গেছে। আমরা তো ধর্মীয় সূত্রে ইমান পাইছি, যেই জিনিসটা মাগনা পাওয়া যায়, কষ্টের বিনিময় ছাড়া পাওয়া যায়, ওই জিনিসের কদর থাকে না। আমরা মনে করি এটা মনে হয় আমরা বংশীয় সূত্রে পাইছি। ইমান জিনিসটা যদি বংশীয় সূত্রে পাওয়া যেত, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান ইমানদার হইতো? কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ঠাকুর ইমানদার হইতো? তাহলে ইমান এমন একটা জিনিস, এটা বংশীয় সূত্রে পাওয়া যায় না, এটা আল্লাহ তাআলার কুদরতিভাবে একটা মহা দৌলতদান জিনিস। এই ইমানটারে আমরা ধরে রাখতে পারি না, যেই জায়গায় মনে চাই সেই জায়গায় আমরা ব্যবহার করি। কিন্তু সাহাবায়ে কিরাম এই ইমানের জন্য, ইমান রক্ষার্থে নিজের জান দিয়ে দিয়েছেন, তামাম দুনিয়া বেচে দিয়েছেন। তামাম দুনিয়ার অফার আসছে, নারীর অফার আসছে, রাজত্বের অফার আসছে, কিন্তু সবগুলার লাথি মেরে ফালাইয়া ইমানকে ধইরা রাখছে।
নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর নবীজির জামানায় রোম সাম্রাজ্যের সাথে সরাসরি কোনো যুদ্ধ হয় নাই। নবীর ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোম সাম্রাজ্যের সঙ্গে একটা যুদ্ধ সরাসরি হয়েছিল। ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় হয়েছিল। রোম সাম্রাজ্যের সাথে মুসলমানদের সরাসরি যুদ্ধ হবে। রোম সাম্রাজ্যের বাদশাহ তার সেনাবাহিনীদেরকে পাঠাইল, যাও মুসলমানদের সঙ্গে আমরা আর কোনোদিন সরাসরি যুদ্ধ হয় নাই, এই যুদ্ধটা হবে মুসলমানদের সঙ্গে আমাদের সরাসরি। যাইয়া দেখো মুসলমানদের সেনা কতজন এবং তাদের অস্ত্র কি। একজন গোয়েন্দা পাঠালো, গোয়েন্দা যাইয়া খবর নিয়ে আসলো, ও বাদশাহ, এই মুসলমানদের সৈন্য আমাদের অর্ধেকের চাইতো কম। এবার বাদশাহ আনন্দ আত্মহারা হয়ে গেল, আমাদের অর্ধেকের চাইতো যদি কম হয় তাহলে তো আমরা নিশ্চয়ই বিজয়ী হব। কথা তাদের অস্ত্র কি আছে? সময় দেখা যায় মানুষ কম হয় কিন্তু অস্ত্রের কারণে কি হয়? যুদ্ধে বিজয় লাভ করে। একদিকে যদি 15 জন একটা লাঠি নিয়ে দাঁড়ায় আর আরেকদিকে যদি একজন লোক অস্ত্র নিয়ে খাড়ায়, তাহলে বলুন তো 15 জনের শক্তি বেশি থাকবে না একজনের শক্তি বেশি থাকবে? একজনের শক্তি বেশি থাকবে। আপনি 15 লাঠি দ্বারা যা করবেন, একজন সেই অস্ত্র দ্বারা কে চাইতে বেশি করবে। এক ফায়ার যদি করে কি 15 জন এক গুলি দিয়ে ফেলাই দেবে। তাহলে যেই কাজ তাদের অস্ত্র কি? গোয়েন্দা দেই কাটলো অস্ত্র তাদের অস্ত্র চাইতে দুর্বল। এবার বাদশা ডাক দেয়, কই গোয়েন্দা, তাদের জনবল কম, অস্ত্র কম, কিন্তু চতুর্দিকে শোনা যায় মুসলমানদের শুধু বিজয়ের ধ্বনি, এর কারণ কি? গোয়েন্দা ডাক দেয়, কই বাদশা মহোদয়, তারা যে যুদ্ধে আসে দুইটা কারণে তারা বিজয় হয়। এক নম্বরের কারণ হলো তারা যারা যুদ্ধে আসে সেনারা একটা নিয়েতে আসে, হয়তো মরে শহীদ হব আর না হয় গাজী হব। এবার বাদশা ডাক দেয়, কই গোয়েন্দা, তাদের কি ছেলে মেয়ের কোনো মায়া নয়, দুনিয়ার ধন সম্পদের কোনো মায়া নয়? এবার গোয়েন্দা ডাক দেয়, কই বাদশা, অবশ্যই তাদের দুনিয়ার মায়া আছে, ধন সম্পদের সব কিছুর মায়া আছে, কিন্তু ওই মায়েরা কোন জায়গায় লাতিতে জানেন? আমরা যেমন বেঈমান, আমরা যেমন ইমানদার নয়, তারাও এক সময় বেঈমান ছিল, কিন্তু আখেরি জামানার নবীর উম্মত হওয়ার পরে নবীজির হাতে তারা বায়াত হয়ে এমন এক ইমান নামক দৌলত তারা গ্রহণ করেছে, ওই ইমানের হাতে তারা সব কিছু দূর ফালায়া দেয়। বাদশা মহোদয় বলে, সত্যি নাকি ইমানের এত পাওয়ার? তাহলে তাদেরকে একটু পরীক্ষার দরকার আছে, দেখি তাদের ইমানের পাওয়ার কতটুকু। ওই রোম সাম্রাজ্যের বাদশা এবার সেনাবাহিনীদেরকে বইলা দিল, সেনা সদস্যরা শোনো, তোমরা যে তাদের সঙ্গে যুদ্ধ করবা, যদি ওই মুসলমানদের কোনো কাফেলাকে যদি তোমরা আক্রমণ করতে পারো, ধরতে পারো, তাহলে ওই কাফেলাটাকে আমি রোম সাম্রাজ্যের বাদশার রাজধানীতে আমার দরবারে পাঠাবে। যুদ্ধ শুরু হয়ে গেল। এক কাফেলাতে 40 জন লোক। ওই কাফেলার আমির ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা যে কাফেলার আমির 40 জন লোক নিয়ে উনি যখন যুদ্ধ চালাকালীন অবস্থায় যুদ্ধ চালাইতে আরম্ভ করলো, এক পর্যায়ে রোম সাম্রাজ্যের সেনাদের কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40 জন সেনা তার আক্রমণে আক্রান্ত হয়ে গেল। বাদশার কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই 40 জন সেনা সহকারে নিয়ে ওই রাজধানীতে পাঠাইলো। পাঠানোর পর সকলেই মনে মনে ভাবলো, হয়তো তারা লৌহমর্ষক জিনিস পরাইতে অবস্থায় থাকবে, কোনো ভিআইপি জিনিস যুদ্ধের পরিধান পরায় থাকবে, কিন্তু না না না, রাজধানীতে বাদশার দরবারে যাইয়া দেখে 40 জনের যে কাপড়গুলো আছে একটা কাপড়ও তালি ছাড়া না। বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাফা 17 থেকে 18 বছরের যুবক রোম সাম্রাজ্যের বাদশা তার কাছে বসাইল।
এবার রোম সাম্রাজ্যের বাদশা দারিমানের পরীক্ষা নেই। রোম সাম্রাজ্যের বাদশা ডাক দেয়, কই আব্দুল্লাহ, তোমার সঙ্গে কথাবার্তা বইলা দেখছি, তোমার আমল বড় ভালো, তোমার কথাবার্তা বড় ভালো, আমি তোমার প্রেমিক হয়ে গেলাম, তোমারে বড় ভালোবাসি, তোমারে বড় মহব্বত করি। তুমি 40 জন সেনা নিয়ে আমার দরবারে বন্দী হয়ে গেছো, তোমারে মহব্বত করার কারণে আমি বাদশা বললাম তোমার 40 জন সেনা সহ করে আমি তোমারে মুক্তি দিয়ে দেব। শর্ত হলো একটা। শর্ত কয়টা? একটা। রোম সাম্রাজ্যের বাদশা ডাক দেব, আব্দুল্লাহ, আমি হলাম খ্রিস্ট ধর্মের লোক, তুমি যদি আমার খ্রিস্টান ধর্মে ঢুকো তাহলে এই খ্রিস্টান ধর্মে ঢুকার কারণে তুমি সহকারে 40 জন সহকারে এই জেলের মধ্যে আরো যত বন্দী মুসলমান আছে সবাই আমি মুক্তি দিয়ে দিব। শুধু তা নয়, বাদশা মহোদয় আরো অফার দিল, ও আব্দুল্লাহ বিন মুজাফফর, যদি তুমি আমার ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান ধর্মে যদি আসো, আমি রোম সাম্রাজ্যের একটা মেয়ে আছে, একমাত্র মেয়ে, বড় সুঠামদের অধিকারী, সুন্দর, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। শুধু তা নয়, বাদশা আরো অফার দিল, আব্দুল্লাহ রে, তুমি যদি আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে এই রোম সাম্রাজ্যের অর্ধেক বাদশাহী সঙ্গে সঙ্গে দিয়ে দিব, আর আমি বাদশা মরে যাওয়ার পর তামাম রোম সাম্রাজ্যের বাদশা তোমাকে দিয়ে দেব। ওই সময় রোম সাম্রাজ্যটার এরিয়া কত ছিল? আমাদের উপমহাদেশের চাইতে আরো বড় ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই অফার দিল, একমাত্র বিনিময় হলো ধর্ম ত্যাগ করতে হবে। আব্দুল্লাহ বিন উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক একটা লোম দেখা রাগের ছুটে ঘামগুলা বের হইতেছে। আব্দুল্লাহ বিন উযাফা রাগের ছুটে ডাক দেয়া কয়, ও রোম সাম্রাজ্যের বাদশা, তুমি মাত্র আমার রোম সাম্রাজ্যের অফার দিয়েছ, শুধু রোম সাম্রাজ্যের অফার কেন, তুমি যদি তামাম পৃথিবীর অফার আমার দাও, আমি পৃথিবীর অফারের কারণে ঈমান বিক্রি করব না। রোম সাম্রাজ্যের বাদশা আবার চিন্তা করলো, তারে এইভাবে রাখা যাবে না, কয় তারে জেলে নিয়ে বন্দি করো। জেলে নিয়ে বন্দি কইরা রাখলো, আর সেনাদেরকে বইলা দিল তারে কোনো খাবার দিবা না, তারা অনাহারে রাখবা। অনাহারে জেলের মধ্যে রাখলো, আর শাহিমহলের ডাক্তারকে ডাক দেয়া কয়, ও ডাক্তার শুনো, তার ততদিন পর্যন্ত খাবার দিবা না যতদিন পর্যন্ত সে খাবারের অভাবে মরণাপন্ন না হবে। একাধারে 7 দিন হয়ে গেল, আব্দুল্লাহ বিন উযাফাকে কোনো খাবার দেই নাই। শাহিমহলের ডাক্তার আইসা ডাক দিয়ে কই, বাদশা, 7 দিন হয়ে গেল, আবার দেখা যায় আব্দুল্লাহ বিন উযাফা খাবারের অভাবে মরণাপন্ন হয়ে গেল। বাদশা ডাক দিয়ে কই, আমার দরবারে নিয়ে আসো। পরের দিন আব্দুল্লাহ বিন উযাফাকে বাদশার দরবারে নেওয়া হলো। আব্দুল্লাহ বিন উযাফাকে বাদশার দরবারে নেওয়ার আগে আরেকটা জিনিস যে খাবার দিল। এবার বাদশা ডাক দেয়া কয়, ও সেনা সদস্যরা, ওই আব্দুল্লাহ বিন উযাফা খাবারের অভাবে মারা যাবে, তার আজকে নিয়ে এমন 2টা খাবার দিবা। 1 নম্বরের খাবার হবে শুকুরের গোশত, আর 2 নম্বরের খাবার হবে পানির সঙ্গে মদ মেশানো। ওই খাবার নিয়ে দিল শুকুরের গোশত আর মদ। কুরআন এবং হাদিস মাসআলা হলো, মানুষ যখন মরণাপন্ন হয়ে যায়, জীবন বাঁচানো পরিমাণ হারাম খাবার খাওয়া কি আছে? জায়েজ আছে। আব্দুল্লাহ বিন উযাফা ভালো করেই জানে হারাম খাদ্য এই মুহূর্তে তার জন্য খাওয়া জায়েজ। সেনাবাহিনী খাবার নিল, ডাক দেখো আব্দুল্লাহ বিন উযাফা, নেও তোমার জন্য খাবার আনছি, এই হলো শুকুরের গোশত, আর এটা হলো মদ মেশানো পানি। আব্দুল্লাহ বিন উযাফা ডাক দেখো, ও রোম সাম্রাজ্যের বাদশার সেনারা শুনো, আমি মরতে পারি, কিন্তু এই খাবার হারাম খাবার আমি টুটেও লাগাবো না। পরের দিন বাদশার দরবারে খবর গেল, বাদশা, তাকে তো আর কোনোভাবে ফিরানো যায় না, আমার দরবারে নিয়ে আসো। এবার বাদশা ডাক দেয়, কই আব্দুল্লাহ, তুমি
তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে এর চাইতে বড় কষ্ট দেওয়া হবে। সেনা সদস্যদেরকে বলে, সেনা সদস্যরা গরম তেল করো। এবার তারা গরম তেল করলো। আব্দুল্লাহ বিন মুজাফারে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন মুজাফা, এখনো সময় আছে, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে ওই গরম তেলের মধ্যে বাজিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন মুজাফাকে আলাইতে পারে না। বাদশাহ সেনাদেরকে ডাক দিয়ে কই, সেনারা যাও, জেলখানা থেকে একজন মুসলিম কই দেখে আনো। একজন মুসলিম কই দেখে আই না, ওই তেলের মধ্যে দিয়া বোনা কইরা দিল। কয়েদিটা জইলা বইরা শেষ হয়ে গেল। এবার বাদশাহ ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, দেখছো তোমার সামনে একজন মুসলমানকে তেলের মধ্যে পুড়িয়ে দিলাম। এখনো সময় আছে, যদি ঈমান না হারা হও, খ্রিস্ট ধর্মের অনুসারী যদি না হও, তাহলে তোমাকে তেলের মধ্যে বাজিয়ে দিব। আব্দুল্লাহ বিন মুজাফা স্পষ্ট বইলা দিল, এ রোম সাম্রাজ্যের বাদশাহ, যে আবার আমার আগে দিছো, এখনো দিতেছ, সব আবার আমি লাথি মারলাম। আমি আব্দুল্লাহ বিন মুজাফা ঈমান রাখতে যাইয়া তেলের মধ্যে পড়তেও রাজি আছি। আব্দুল্লাহ বিন মুজাফাকে যখন নাকি তেলের মধ্যে ফালাইতে নিয়ে যাওয়া হয়, আব্দুল্লাহ বিন মুজাফার দুইটা চোখ বেয়ে পানি পড়ি। সেনা সদস্যরা ডাক দিয়ে কই, রোম সাম্রাজ্যের বাদশাহ, এবার মনে হয় আব্দুল্লাহ বিন মুজাফার মায়ের কথা মনে হয়ে গেল, পরিবারের কথা মনে হয়ে গেল। এবার যদি অফারটা আবার দেন, দেখা যায় আব্দুল্লাহর চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে। এবার মনে হয় নিজের ধর্ম সাইরা দিবে, ঈমানটা মনে হয় সাইরা দিবে। এবার আবার অফার দেয়া গয়, আব্দুল্লাহ, বুঝতে পারলাম তুমি মরণরে বই পাইতেছ, পরিবারের কথা মনে হয়ে গেছে। এখনো সময় আছে, তোমার ঈমান সাইরা দেও, তোমার মুক্তি দিয়া দিব। আব্দুল্লাহ ডাক দেয়, রোম সাম্রাজ্যের বাদশাহ, আমি যে মরে যাবো এই জন্য আমি মরণরে বই পায় কাঁদি না, আমি কান্না করতেছি, আল্লাহ তো আমার একটা মাত্র জীবন দিয়েছে, আজ আমি ঈমানের কারণে একবার আমার জানটাকে দিতে পারবো। আমি কান্না করতেছি, আল্লাহ যদি আমার এমন শত শত জীবন দান করতো, ওই ঈমানের কারণে আমি আব্দুল্লাহ শত শতবার আমার জীবন দিয়ে দিতাম। কিন্তু আমাদের বিষয়টা হলো উল্টা। আমরা একটা মাত্র জীবনের কারণে শত শতবার ঈমান বিক্রি করে দেই। তামাম দুনিয়ার বাদশাহী, রোম সাম্রাজ্যের বাদশাহী দিয়া দিল, এরপরও ঈমান ছাড়ে নাই। আর আমরা তো এক কাপ লাল চায়ের কাছে ঈমান বিক্রি করে দেই। এক কাপ কি লাল চায়ের কাছে ঈমান বিক্রি করে দেই। দেখবেন সামনে আসতেছে নির্বাচন, কেউ ফাসিক, কেউ বেঈমান, অনেক অনেক ধরনের প্রার্থী খাড়াবে, যাদের কথাবার্তায় কে চলে যায়, ঈমান চলে যায়, এরকম প্রার্থীও দাঁড়াইবে। এক কাপ লাল চায়ের আশায় দেখবেন স্লোগান দেব, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আসলে নামাজ পড়ে না কয়েক, এক অক্ত। আমরা ঈমান এত দুর্বল, আমরা সামান্য দুনিয়ার লোভে পইরা কি দিয়ে দেয়, ঈমান দিয়ে দেয়।